পি টি জি সি টি এ সি এবং টি। সি সি সি, তারপরে সবগুলো টি, জি, তারপরে হলো সবগুলো জি দিয়ে দিই। ট্রিপল সি, ট্রিপল সি। সবাইকে দেশের বাড়িতে চলে গেছেন? না স্যার, জি স্যার। ম্যাক্সিমামে গেছে সম্ভবত। ইশতিয়াক, আপনি রেজাল্ট পাইছেন? পাইছি পাইছেন? স্যার। হ্যাঁ, এবার একটু ভালোভাবে কাজ করতে হবে কিন্তু। জি স্যার, ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ। স্যার একটা কথা ছিল, বলেন, বলবো স্যার? বলেন। স্যার হচ্ছে আমরা তো বছর দিতে পারি নাই প্রেজেন্টেশন ভালো হবে। আমরা স্যার প্রিপেয়ার ছিলাম না ভালো। আমরা স্যার এই আজকে ভালো মোটামুটি করার চেষ্টা করছি, তাহলে আপনি সময় দিলে একটু ভালো হয় আর কি। দেখি সময় যদি পাই তাহলে আর কি দিব। ঠিক আছে। হ্যাঁ স্যার, আর যে পেপার একটা সিলেক্ট করছে স্যার, ফাইনাল বিষয়ে দেখাইছে না আর কি। ওইটা স্যার পাবলিশড হয় না আর কি, এখনো রিভিউতে আছে। ঠিক আছে, ওটা পরে দেখবো আর কি। ঠিক আছে, আমি এখন পড়াশোনা করি আর কি। ওটা তো, ওটা পরে ওকে দেখবো। স্যার, থ্যাংক ইউ। ট্রিপল সি, ওকে। টি, সি, টি, টি। আচ্ছা, এটা ব্ল্যাকবোর্ডে হলে ভালো হতো, এখানে পড়ানো একটু কঠিন আসলে। তারপরেও আমি দেখাই। মাঙ্কি, গরিলা, শিম্পাঞ্জি, মাঙ্কি, তারপরে শিম্পাঞ্জি, গরিলা, ইউরো।
মাঙ্কি, গরিলা, শিম্পাঞ্জি আর সবাইকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জি স্যার। Yes, sir. এবার আমি কি এতক্ষণ আঁকছি সেটা আপনাদেরকে বুঝাই আর ওকে, এটা আমি আপনাদেরকে বুঝাই আমি কি লিখছি আসলে, এবং কি আসলে আমরা এখানে কি আমরা আইডেন্টিফাই করতে যাচ্ছি। স্যার, সাইড প্যানেলের জন্য একটা কলাম দেখা যাচ্ছে না। কার জন্য? এই যে স্যার প্যানের যে সাইড কলাম ওটার জন্য আর কি। এখন দেখা যায়? না স্যার। হ্যাঁ, না স্যার। কি দেখতে টেবিলটা পাচ্ছেন না? একটু রাইটে শিফট করতে পারলে ভালো দেখা যেত আর কি। টেবিলটা? ও, স্যার আমরা তো চাইলে স্যার মুভ করতে পারি স্ক্রিন স্যার, চাইলে ভাইয়া ঠিক মুভ আছে, করতে পারে। মুভ তো করা যায়, তুমি করতে পারছো না ওটা, যাই হোক নিচে একটা দেখেন যে এরকম মুভ আর করার এখন অপশন। দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, আপনারা এখন যেটা করেন ওখান থেকে সবাই এই হোয়াইট বোর্ড থেকে মাউস সরান, আপনাদের অনেকগুলা মাউস আমি দেখতে পাচ্ছি, আপনারা সরান ওখান থেকে, বুঝছেন? আসাদুল্লাহ, হ্যাঁ সরছে। আচ্ছা, আমি এবার এবার দেখতে পাচ্ছেন তো সবাই ক্লিয়ারলি নাকি? জি স্যার। তাহলে এবার একটু দেখেন, এটাকে বলা হয় ম্যাক্সিমাম পার্সিমনি, বুঝছেন? ম্যাক্সিমাম পার্সিমনি একটা কথা আছে, সেই ম্যাক্সিমাম পার্সিমনি বিষয়টা কিরকম, যে আপনার কাছে কিছু জিনের সিকোয়েন্স আছে, আপনার কাছে কিছু জিনের সিকোয়েন্স আছে, এবং আপনার কাছে কিছু ট্রি আছে, মানে এস্টিমেট, আপনি হয়তো কোনো কিছু কোনো কয়েকটা ট্রি আপনি ভাবছেন যে এরকম হইতে পারে। তাহলে এখন আপনার এখান থেকে যেটা করতে হবে, যে এই যে সিকোয়েন্স গুলো, এখানে চারটা প্রাণী আছে, যেমন প্রথমে দেখেন যে প্রথম যে যেই কলামটা দেখতে পাচ্ছেন, এগুলো হলো স্পিসিস, বোঝা গেছে? এগুলো হলো স্পিসিস। কোনগুলা? এই যে এইচ, সি, জি এবং এম। এইচ বলতে বোঝাচ্ছে হিউম্যান, সি বলতে শিম্পাঞ্জি, জি বলতে গরিলা এবং এম বলতে মানকি। এইখানে দেখেন প্রত্যেকটা প্রাণীর একটা করে সিকোয়েন্স আছে, এই দেখেন টি, টি, জি, সি, টি, এ, সি, টি, এবং এগুলা হলো বিভিন্ন পজিশনের, এটা হলো 1 নাম্বার পজিশন, এটা 2 নাম্বার পজিশন, এটা হলো 3 নাম্বার পজিশন, 4, 5, 6, 7 এবং 8। এটা কি বোঝা গেছে? তাহলে হিউম্যানের টি, টি, জি, সি, টি, এ, সি, টি, এটা হলো সিকোয়েন্স, এবং শিম্পাঞ্জির সি, টি, জি, সি, টি, সি, 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 তাই তো? আর গরিলার হলো সি, টি, জি, সি, সি, এ, সি, টি, আর এইখানে কি আছে? মানকির আছে সি, টি, জি, এ, সি, 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 টি। এতটুকু সবাই ক্লিয়ার? জি স্যার। বিভিন্ন পজিশন অনুযায়ী, এবং এইখানে 3টা ট্রি দেওয়া আছে, স্পিসিস ট্রি দেওয়া আছে, স্পিসিস ট্রি দেওয়া আছে, প্রাণীগুলা ট্রি, যেখানে ধরেন 1 নাম্বার ট্রি এইটা, 2 নাম্বার ট্রি এইটা, এবং 3 নাম্বার ট্রি হলো এটা। কারণ আমাদের ম্যাক্সিমাম পার্সিমনি কি ব্যাখ্যা করে, যে সবচেয়ে এই সিকোয়েন্স গুলা দিয়ে কোন ট্রিটা সবচেয়ে পারফেক্টলি বা কাছাকাছি, পারফেক্টলি তো বলা যাবে না, কাছাকাছি লেভেলের এই স্পিচটাকে এক্সপ্লেন করতে পারে। ব্যাপারটা কি বুঝছেন কি বলছি? যে সবচেয়ে কোন ট্রিটা এই এই সিকোয়েন্সের উপরে বেস করে সবচেয়ে ভালোভাবে ডেসক্রাইব করতে পারে ইভলিউশন হিস্ট্রি। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। বিষয়টা অনেক কিছুটা ক্লিয়ার? আচ্ছা, মানে আমি বলতে চাচ্ছি, ধরেন এখানে আমি আরো আরো নর্মাল বাংলায় বলি, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এইখানে দেখেন যে হিউম্যান, শিম্পাঞ্জি, গরিলা এবং মানকির জেনোম সিকোয়েন্স দেওয়া আছে,
কি কি আছে, এইভাবে প্রত্যেকটার জেনোম সিকোয়েন্স দেওয়া আছে বিভিন্ন পজিশনে, 1 থেকে শুরু করে 8 পর্যন্ত পজিশনের জেনোম সিকোয়েন্স দেওয়া আছে, এবং এখানে 3টা ট্রি মেনশন করা আছে। এখন এই যে এখানে এই যে সিকোয়েন্সটা আছে, সিকোয়েন্সের উপর বেস করে কোন ট্রিটা বেস্ট এক্সপ্লেন করতে পারে ইভলিউশন হিস্ট্রি, এদের বিবর্তনটা বেস্ট এক্সপ্লেন করতে পারে কোন ট্রিটা, এটা আমাদের খুঁজে বের করতে হবে। এটা খুঁজে বের করার ওয়ে কি দেখেন, এটা খুঁজে বের করার ওয়ে খুব সহজ, আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, এইখানে প্রথমে যেটা করতে হবে, আচ্ছা দেখেন, এইখানে প্রথম প্রথম কাজটা হলো যে মোস্ট ইনফরমেটিভ ইনফরমেটিভ পজিশন কোনগুলা, বুঝছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন কোনগুলো এটা আমাদের খুঁজে বের করতে হবে। ওকে, স্যার এখন এটা খুঁজে বের করার প্রধান মানে উপায় হলো যে কমপক্ষে কমপক্ষে 2 টাইপের ক্যারেক্টার থাকতে হবে। ক্লিয়ার? কমপক্ষে 2 টাইপের ক্যারেক্টার থাকতে হবে পজিশন ওয়াইজ, এবং কমপক্ষে 2টা করে থাকতে হবে। তাহলে এইখানে দেখেন, এইখানে আমি খেয়াল করে দেখি 1 নাম্বার পজিশনটা খেয়াল করেন, এখানে টি ট্রিপল সি আছে, তার মানে ঠিক আছে এখানে 2টা ক্যারেক্টার আছে, টি টাইপের ক্যারেক্টার, সি টাইপের ক্যারেক্টার। বাট এখানে ইস্যুটা কি, এখানে ইস্যু এর আর জোড়া নাই, টি কিন্তু একা, তাহলে কি এটাকে ইনফরমেটিভ বলতে পারবো শর্ত অনুযায়ী? আচ্ছা, মানে আপনার এখানে অ্যাটলিস্ট টু টাইপস, 2 টাইপের হইতে হবে ক্যারেক্টার, এবং ইচ টাইপ আচ্ছা এখন এরকম হইতে পারে, আমি বলি আপনাকে দেখেন, এখন এরকম কিন্তু হইতে পারে আপনার 3 টাইপের হইতে হবে, ওই ক্ষেত্রে আপনার কম্পারিজন করার দরকার নেই। বোঝা গেছে যে আপনার 2টা জোড়া আছে কি, ইচ টাইপ 2 আইটেমস। আচ্ছা দেখেন, তাহলে প্রথমটা দেখি যে এখানে টি ট্রিপল সি, তাহলে এখানে ঠিক আছে অ্যাটলিস্ট 2 টাইপের আছে আছে ঠিক আছে, অ্যাটলিস্ট 2 টাইপের আছে আছে না, আছে তো? স্যার জি স্যার। বাট দেখেন যে Yes, ইচ টাইপে 2টা করে আইটেম নাই, তাহলে এটা কি ইনফরমেটিভ? না এটা ইনফরমেটিভ না না, এটা কি ক্লিয়ার? স্যার এখানে দেখেন, জি স্যার এখানে কি 2 টাইপের আছে জি না স্যার 1 টাইপের আছে? একটাই তাহলে এটা কি ইনফরমেটিভ? না স্যার না। 3 নাম্বারটা কি ইনফরমেটিভ? না স্যার না, রাইট? জি স্যার যে 3 নাম্বারটা কি ছিল? চারটাই জি একটাই আচ্ছা আমি এখানে একটু ভুল লিখছি বোধহয়, এখানে চারটা জি না দিয়ে আমি এখানে আচ্ছা, ঠিক আছে আমি এখানে আরেকটা অ্যাড করে দিই। আচ্ছা আরেকটা নাট নাট করলে চলবে, আচ্ছা ঠিক আছে, ধরে নেই যে আমার এটা ইনফরমেটিভ না, একে আরেকটা দিব, আরেকটা ঘর বাড়ায় দিই, এখানে দেই হলো, এখানে 9 নাম্বার একটা পজিশন দেই, যার নাম দেই হলো, কি দিব বলেন তো, দুইটা দুইটা জি এ জি দেই, জি দুইটা এ দেই, সরি, দুইটা এ দেই, এটা এ, দুইটা এ, আর দুইটা জি দেই, দেখেন, তাহলে 3 নাম্বারটা ইনফরমেটিভ না, রাইট? আর 4 নাম্বারটা কিন্তু স্যার ইনফরমেটিভ। না স্যার। না স্যার কেন? না স্যার 4 নাম্বারটা ইনফরমেটিভ না, কেন বলেন তো? স্যার স্যার, তিনটা দুইটা সি করে। একটাই ইচ টাইপের দুইটা নাই রাইট, তাহলে এটাও ইনফরমেটিভ না।
তাই তো? 5 নাম্বারটা জি স্যার এটা তো স্যার ইনফরমেটিভ ইনফরমেটিভ স্যার। ইনফরমেটিভ কারণ দুইটা টি দুইটার সি আছে। আর 6 নাম্বারটা, এটাও ইনফরমেটিভ। এটাই ইনফরমেটিভ স্যার। 7 নাম্বার না, 8 নাম্বার না, না, 9 না, নাম্বার ইনফরমেটিভ স্যার। ইনফরমেটিভ। তাহলে আমি 5 ইনফরমেটিভ, 6 ইনফরমেটিভ এবং 9 হলো ইনফরমেটিভ। ইনফরমেটিভ। এখন যে নেক্সট টাস্কটা হবে সেই টাস্কটা হলো যে আমাদেরকে খুঁজে বের করা যে কোন ট্রিটা বেস্ট এক্সপ্লেন করে। ঠিক আছে, তাহলে আমি একটা টেবিল তৈরি করি। ধরেন ট্রি 1 এর জন্য একটা টেবিল, মানে T1, T2 এবং T3, এটা কার? ট্রির জন্য বানাচ্ছি আমি। এবার এখন পজিশন যেগুলো ছিল, পজিশন কোনগুলো ছিল যেগুলো ইনফরমেটিভ মনে হয়েছে 5 বলেন 6 তো? 9 5, 6 এবং 9। আরেকটা কলাম রাখি টোটাল কস্ট, নাম দিলাম টিসি, টোটাল কস্ট। আচ্ছা, এবার আমাদের অ্যানালাইসিস শুরু। আমাদের ফার্স্ট পেজ ছিল যে আমরা ইনফরমেটিভ পজিশন গুলা বের করব, ঠিক আছে? এবার আসি আমরা সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজে কোন ট্রিটা ইম্পর্টেন্ট, এবার একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। দেখেন আমরা 5 নাম্বার এটাকে ধরছি, তাই তো? 5 নাম্বারটাকে আমি এখন চিন্তা করব, 5 নম্বরটাকে নিয়ে। দেখেন 5 নম্বরে প্রথমটা কি ছিল? মান কি ছিল না? দেখেন প্রথম ব্রাঞ্চটা কি? মান কি তো 5 নম্বরে? এক জি নাম্বার স্যার ট্রিতে, এক নাম্বার ট্রিতে কি আছে? মাঙ্কি মানকি আচ্ছা, আমি নিচে একটু বড় করে আঁকলাম তাহলে আরো আপনার বুঝতে সুবিধা হবে। প্রথমটাতে আছে মান, তারপর দুইটাতে আছে, তারপরে প্রথমে মান কি, এটা আমি উল্টা করে আঁকলাম। উল্টা কাটার সমস্যা আছে? সমস্যা তো নাই। জি, সি এবং এইচ, এরকম ছিল। এবার দেখেন যে এবার আমরা কাজ শুরু করি। তাহলে এখন যে কাজটা হবে সেটা হলো যে প্রথমটা তো এম ছিল, রাইট? এম। জি স্যার তাহলে এম এর মধ্যে কোড কি আছে দেখেন তো? 5 নাম্বার পজিশনে সি আছে না? জি স্যার সি আছে তো? জি স্যার সি আছে। তা ধরে নেই যে এইখানে এটা সি দিয়ে শুরু হয়েছে। কি হবে? কারণ প্রথম ব্রাঞ্চটাই হলো এম। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা স্যার তাহলে যেহেতু মানকির কোড হলো কত? সি। মানকির কোড হলো সি। তা আমি ধরে নেই যে এইখানে এটা এই যে এইখানে যে জিনের এক্সপ্রেশনটা সি, যেটা সি এইভাবেই আসছে, সি তাহলে ডিরেক্টলি ম্যাচ করে গেল, রাইট? জি স্যার সি এখনো যাচ্ছে, এভাবে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে কি আছে? জি। জিতে কি আছে? সি এ স্যার, ডিতে এ আছে। কই? সি আছে না? পাঁচের জন্য সি স্যার। এই যে এখানে আমরা 5 নাম্বারে কি সি সি দেখতেছি না হলো, এই যে গরিলাতে। জি স্যার ও, জি স্যার, জি স্যার, 5 নাম্বার, জি স্যার, সি। হ্যাঁ, তাহলে এখানে কি হয়ে গেল? সিতে আমার এ সি হিসাবে আসছে, এ সি হিসাবে ম্যাচ করে গেছে। তাহলে দেখেন এটাও কিন্তু আপনার সি হয়েছে, এটাও সি হয়েছে, রাইট? মানে সি জি স্যার এখনো কোনো পরিবর্তন ঘটেনি। এবার এখানে দেখেন যে এই ব্রাঞ্চে তো এই যে শিম্পাঞ্জি এবং হিউম্যান, শিম্পাঞ্জি এবং হিউম্যানে কি আছে? টি আছে না? জি টি তো। স্যার জি স্যার। তাহলে জি সি স্যার এর জি আমি স্যার আমি ধরে নেই যে সি এর এখানে মিউটেশন হয়ে সিটা চেঞ্জ হয়ে টি হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এখানে সিতে কি আছে? এখানেও টি গেল, এখানেও টি গেল। এটাকে আপনারা বুঝছেন? জি স্যার। যদি যদি টি যাওয়া যে এটা আর কি নিবে না, এরকম কষ্ট হবে না। আচ্ছা, তাহলে আমি আরেকবার আপনাকে বুঝাই। দেখেন, দেখেন, হ্যাঁ, যারা বোঝেন তারা আবার বোঝার চেষ্টা করে। এখানে আমার কি মান কি আছে?
তাহলে মানকিতে আমি 5 নম্বর পজিশনে সি যদি আমি নেই, আমার কি বেস্ট এক্সপ্লেন করতে হবে। আমার এই ট্রির উপরে এই সিকোয়েন্স ট্রি এবং সিকোয়েন্স মিলে আমার বেস্ট এক্সপ্লেন করতে হবে জিনোম সিকোয়েন্সটাকে। তাহলে আমি এখানে যদি আমার এম তো তাই তো, এম এর মধ্যে কি আছে, সি আছে। তাহলে আমি যদি ধরে নেই যে এই পজিশনে সি ছিল, তাহলে দেখেন আমার আমার কি সবচেয়ে কস্ট কম লাগবে না? লাগবে কিনা? জি স্যার। সি ম্যাচ করে গেল। আচ্ছা, আমি যদি এখানে সি চেঞ্জ করে এখানে ধরেন যে আমি দিতাম কত, আমি ধরেন এখানে টি যদি বানাই দিতাম, তাহলে একটা চেঞ্জ আসতো না? চেঞ্জ কয়টা আসতো? একটা আসতো, তাই তো। আবার কি হতো, এখানে একটা চেঞ্জ আনা লাগতো না? টি থেকে আবার কি করা লাগতো, সিতে আনা লাগতো না, কারণ এখানে তো সি ম্যাচ করাইতে হয়, রাইট? চলে চেঞ্জ এখানে করতে সি হতো। করলাম, এখানে ধরলাম টি ধরলাম, টি যে ম্যাচ, এখানে টি যদি চেঞ্জ করি আমি, তাহলে টি আছে, ঠিক টি ঠিক আছে, টি এখানে ম্যাচ করবে। বাট এগুলাতে কিন্তু দেখেন আর আবার কিন্তু এখানে কি টিটাকে আবার সি করা লাগতো না নাকি? না, এখানে তো আপনার এখানে তো ই নাই। আচ্ছা, টিটাকে আবার কি করতে হইতো, এখানে আবার একটা চেঞ্জ করা লাগতো, এই চেঞ্জটা কি করতে হইতো, সি করা লাগতো। আর এই টিটাকে আবার কি করা লাগতো, টি আকারে থাকা লাগতো, রাইট? কারণ কি এখানে জি টি স্যার। এবং এই কি আছে, টি আছে। তাহলে আমি কি করছি, আমি যেটা আমি সবচেয়ে সহজ উপায় যেটা এক্সপ্লেন করার ট্রাই করছি, সেটা আমি ধরে নেই এটা হলো সি আছে। তাহলে সি সরাসরি এইভাবে চলে গেল। আচ্ছা, তারপরে আমার সি এদিকে আগাচ্ছে, আগানোর পরে জিতে কি আছে, জিতেও আছে সি। ঠিক আছে, সি সি এখানে ম্যাচ, সি তে চলে গেল। আর এখানে কি একটা পরিবর্তনের দরকার আছে কি নাই এই দুটোকে ম্যাচ করতে গেলে? কারণ সি এবং এইচে কি আছে, টি আছে না? জি টি আছে না এখানে? তো এইচএসসি এর জন্য শুধু টি লাগবে নাকি একটা চেঞ্জ আর কি ওই দুইটাতে চলে যাবে এরকম? হ্যাঁ, তাহলে এই সিটা এখানে কি টি করে নিতে হবে। তাহলে টি হলো কি এখানেও ম্যাচ করে গেল, এখানেও ম্যাচ করে গেল। তাহলে বলেন তো পরিবর্তন কয়টা হইলো, কয়বার পরিবর্তন হয়েছে সি এর একটা ভ্যালু? স্যার, একবার। একবার না? স্যার। তাহলে 5 জি নাম্বার স্যার। পজিশনে অনলি চেঞ্জ কত, 3 1 এর ওয়ান। একবার, ঠিক আছে। আচ্ছা, এবার আসি, দেখেন। আচ্ছা, ওটা মুখস্থ রাখেন যে এক ওখানে, তাহলে এখানে এক, রাইট? এবার আসি কত, 6 নাম্বার পজিশনে। 6 নাম্বার পজিশনে দেখেন এখানে কত, সি দিয়ে খুব ইজিলি ম্যাচ করে, তাই তো? 6 নাম্বার পজিশনের সিটা, তাহলে জি আমি এখানে স্যার। সি রাখলাম, সি এখানে এক্স্যাক্টলি ম্যাচ করে গেছে। আচ্ছা, সি এদিক দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে কি হয়েছে, জিতে কি আছে, এ এ তাহলে আমি এখানে একটা কি করবো, পরিবর্তন নিয়ে আসি সিটাকে, এখানে সি সি আকারেই যাক, আর এখানে সিটাকে চেঞ্জ করে আমি জি বানাই, তাই তো? জি এ কি ছিল, সরি এ এ, তাহলে এটাকে আমি স্যার সিটাকে এ আমি বানাতো। এ বানাই দিই, রাইট? এ বানাই দিলাম। এই দিক দিয়ে ধরে নিই সি যাচ্ছে আমার, ঠিক আছে, ধরে নিই এই দিক দিয়ে সি যাচ্ছে। তাহলে এই সিতে কি আছে, সি তাহলে এটাকে আমার চেঞ্জ করার দরকার পড়তেছে না, এই সি চলে গেল। আর এইচ এ কি আছে, এ তাহলে এই সিটাকে এখন এই এ তে কনভার্ট করতে হবে না? জি স্যার। তাহলে তাহলে কয়টা পরিবর্তন আসলো, দুইটা। সি ছিল, দুইবার। সি ছিল এ তে কনভার্ট হলো, তাহলে একটা চেঞ্জ। সি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, সি এখানে ম্যাচ করলো, সিটাকে আবার এ করা লাগলো, তাহলে আবার কয়টা চেঞ্জ, একটা চেঞ্জ। তাহলে কয়টা চেঞ্জ হলো টোটাল, দুইটা। তাহলে 6 নাম্বার পজিশনে চেঞ্জ হলো দুইটা দুইটা। স্যার। হ্যাঁ, দুইটা না? জি স্যার। তাহলে দেখেন 6 নাম্বার পজিশনে কত আসলো, 2 আসলো। এবার 9 নাম্বার পজিশনে আসি, 9 নাম্বার পজিশনে 1 নাম্বার ট্রির জন্য হিসাব করে দেখি। তাহলে দেখেন এইবার আমি কি করব, তাহলে এইখানেও দেখেন যে এইখানে আছে জি, রাইট? তাহলে এটাকে আমি ধরে নেই জি থেকে শুরু হয়েছে, জি এক্স্যাক্টলি জিতে ম্যাচ করছে। আচ্ছা, এখানে জি আকারেই যাবে, তাহলে এখানে কি জি জি থাকলো, আমি চেঞ্জ করি নাই, রাইট? এবার দেখেন এইখানে আসি, এইখানে আসি, তাহলে জিটাকে কি এ করা লাগবে না এখানে, কারণ সি এবং এইচ এ কি আছে, এ আছে না? জি স্যার। তাহলে চেঞ্জ এখানে আসে এ হয়ে গেল।
এইখানে এ এ কি হলো, এ দিকেও গেল, এদিকে গেল, চেঞ্জ কয়টা? একটা চেঞ্জ একটা। ঠিক আছে, টোটাল কস্ট কত? 1 ফোর টোটাল 4 কস্ট 4, রাইট? জি স্যার আচ্ছা, এবার আমি আরেকটা ট্রি দেখাই। 3টা ট্রি আমি দেখাবো না, 2টা ট্রি দেখাবো। তাহলে এখানে 4 কস্ট, ঠিক আছে? এবার বলেন কোন ট্রিটা দেখাবো, আমি 2 অথবা 3 দেখাবো? 3ই দেখাই নাকি? 3 নাম্বার ট্রিটা দেখাই। জি স্যার 3 নাম্বার ট্রিটা দেখাই। তাহলে এটা এখানে গেল, এটা এদিকে সরাসরি চলে গেল, এটা এখান থেকে বের হয়ে এখানে আরেকটাতে চলে গেল। এবার দেখেন এখানে কি আছে, এটা হলো মানকি, গরিলা, শিম্পাঞ্জি এবং হিউম্যান। ঠিক আছে, তাহলে দেখেন প্রথমে মানকিতে চেক করি। মানকিতে কি আছে 5 নাম্বার পজিশনে? সি, রাইট? তাহলে আমি ধরে নিই এটা সি থেকে শুরু হয়েছে, সি সরাসরি ম্যাচ করে গেল, সি এখন এদিকে যাচ্ছে। আচ্ছা দেখি এইচে কি আছে, দেখেন তো এইচে কি আছে। টি স্যার। আচ্ছা, তাহলে ধরে নেই, তাহলে এই সিটাকে ধরে নিই আমি, এটা টি তে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, এদিকে ধরে নিই সি গেল, এদিকে গেল টি, তাহলে টি এদিকে সরাসরি, এখানে কয়টা পরিবর্তন? টি এর দিকে চলে গেছে, আর সি এদিকে যাচ্ছে, রাইট? জি স্যার যাওয়ার পরে দেখেন জিতে কত আছে, জিতে, সি সি। তাহলে সি সরাসরি ম্যাচ করে গেছে। আর আর এই সিতে কি আছে? টি, তো ওই জায়গায় আবার একটা T চেঞ্জ, তাহলে এখানে আরেকটা চেঞ্জ না, কষ্ট চেঞ্জ কয়টা হইলো? 2টা। চেঞ্জ হয়ে গেল। আমি 3 নাম্বারটি দেখাচ্ছি, তাহলে 5 নাম্বার পজিশনে 2টা চেঞ্জ আসলো, রাইট? জি স্যার। আমি কি আরেকবার বলবো কেন কি হয়েছে আমাদের? হুম, স্যার আরেকবার স্যার প্লিজ। আচ্ছা দেখি তাহলে। তাহলে এম এ কত আছে? এম এ আছে সি, সি সরাসরি, কি ব্যাপার, সি ম্যাচ করলো, কাজ করবো। সি এখনো যাচ্ছে, সি সি আকারে এদিকে চলে গেছে, আর এটা চেঞ্জ হয়ে গেছে কত, টি। সিটা এইখানে আসে আবার কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে, জিতে ম্যাচ করতেছে কত, সি। এখানে আরেকটা চেঞ্জ আসে, কি হয়েছে, টি। তাহলে কয়বার পরিবর্তন? তো দুইবার 2বার। দুইবার। তাহলে আমার এখানে কি হবে, দুইবার স্যার। তাহলে হলো এখানে কি হচ্ছে 2, 5 নাম্বার পজিশনে 2 2 2 আসছে। আচ্ছা, এবার দেখেন, এবার আমরা কত নাম্বার করব, 6 নাম্বার। 6 নাম্বারও দেখেন এখানে সরাসরি সি ম্যাচ করতেছে, 6 ধরে নিই সি আকারেই যাচ্ছে। এইচে কি আছে, এইচ আছে টি স্যার, না এ। এ। তাহলে ধরে নিই এটা পরিবর্তন হয়ে এতে, এতে কনভার্ট হয়ে গেছে, রাইট? আর জি স্যার। এইখানে ধরে নিই আমি সি যাচ্ছে, সি যাওয়ার পরে সিতে কত আছে, সিতে সি আছে স্যার। সিতে সি আছে, জিতে, জিতে আছে এ। তাহলে আবার একটা চেঞ্জের দরকার আছে না? তাহলে এই হ্যাঁ। এখানে সি যাচ্ছিল, সি সরাসরি ম্যাচ করছে, এই ধরেন এখান থেকে সি এইদিকে সি গেছে, আর জিতে কত আসতেছে আপনার এ। তাহলে চেঞ্জ কয়টা, এ। দুইটা। চেঞ্জ কয়টা? চেঞ্জ হলো 2টা, দুইটা। রাইট? কোনো সন্দেহ? না স্যার। কোনো সন্দেহ নাই। তাহলে এখানেও আপনার 2, এখানেও আপনার 2। এবার 9 নাম্বার পজিশনে আসি, ঠিক আছে? 9 নাম্বারেতে জিতে কি আছে, এম এ কি আছে, এম, এম এ জি আছে আছে। জি, জি জি ম্যাচ করে গেছে, জি এদিকে মুভ করতেছে, রাইট? জি স্যার। জি এদিকে মুভ করতেছে। এইচে কি আছে দেখেন তো, এ আছে। এ, এ আছে, ঠিক আছে? জি স্যার তাহলে এ আছে, তাহলে ধরে নেই যে জিটা এখানে চেঞ্জ হয়ে এ হয়ে গেছে, ধরে নেই। তাহলে এখানে এ তে সরাসরি ম্যাচ করে গেছে। আচ্ছা, ধরে নেই এ নিয়ে এদিকে দেখেন, সিতে কি আছে, জিতে কি আছে, সিতে জিতে জি। সিতে এবং জিতে আছে। আচ্ছা, তাহলে ধরেন আমি এবারটা অন্যভাবে করি, সিতে কত এ আছে না, তো আমি এটাকে চেঞ্জ করছি, তাহলে এ এদিকে চলে গেল না, এ। ধরে নেই যে এই পজিশনই আপনার এ তে কনভার্ট হচ্ছে। আপনি যে কোনো ভাবে ধরতে পারেন, বাট কস্ট যেন অপটিমাল আসে। তাহলে এইখানে জিতে তো আমার সরাসরি ম্যাচ করছে। আচ্ছা, এখানে ধরেন জি হয়েছে, আর এই পজিশনে
বাম দিকে চলে গেছে এ, তাহলে এ ম্যাচ করলো এদিকে, আর এ তো এদিকে যাচ্ছে এখন। এ কি হয়েছে, সি এর সাথে, এই সি শিম্পাঞ্জির ক্ষেত্রে এটা ম্যাচ করলো, আর জিতে কি আছে, জিতে জি আছে না, ঠিক আছে জি তাহলে আবার এটা কি হয়ে গেল, এটা জি চেঞ্জ হয়ে জি হয়ে গেল। তাহলে চেঞ্জ কয়টা, দুইটা দুইটা, দুইটা। টোটাল চেঞ্জ কয়টা, ছয়টা। ছয়টা। টোটাল 6টা। টোটাল ছয়টা। এখন এইখানে এই টেবিলটা কি বানানো যাবে, আপনাকে T2 এর জন্য জি বানাতে স্যার পারবেন অবশ্যই বাসায়, পারেন, জি অবশ্যই স্যার। পারবো স্যার। এই যে T2 এর জন্য বানাতে পারবেন, বানাতে পারবেন না? জি স্যার, জি হ্যাঁ স্যার স্যার, পারবো। তাহলে এইখানে পারবো দেখেন, স্যার। এইখানে কি করতে হবে, তাহলে এইখানে অ্যান্সারটা হলো এইটা, যে সবচেয়ে অপটিমাল কস্ট কত, 4 না? জি স্যার তাহলে যদি T2 তে কম আসে, সেটা কম আসতে পারে, তাহলে আমি এখান থেকে বলতে পারি বেসড অন দা জেনোম সিকোয়েন্স tree 1 best explain the evolution history, তাহলে T1 আমার কি রেজাল্ট। সবাই ক্লিয়ার, জি স্যার সবাই ক্লিয়ার? তো যেটাতে কষ্ট কম আর কি। হ্যাঁ, সেটা কি সবচেয়ে কস্ট কম, মানে কি সে বেস্ট এক্সপ্লেন করে না? জি স্যার, আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে এইটাই হলো আজকে। আর তো মানে একই তো হলো অনলাইন, তারপরে হলো যে 1 ঘন্টার ক্লাস, আসলে 1 ঘন্টা কিছুই পড়ানো যাচ্ছে না। তাহলে সবাইকে বুঝতে পারছেন, আমি এখন অ্যাটেন্ডেন্স নিব, আমার আসলে মিটিং টাইমও একটু শর্ট, তাহলে সবাই একটু কনসেন্ট্রেশন দেন, হ্যাঁ। স্যার 3 মিনিট আছে স্যার। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স আমি ডাকছি, একটু আপনারা কনসেন্ট্রেশন দেন, আর আমি ভিডিও আপনাদেরকে আপলোড করে দিব, সমস্যা নেই। তাহলে আমি তাহলে এটা, হ্যাঁ আমি নাম রাখছি, আপনারা সবাই একটু কনসেন্ট্রেশন দেন, ওকে। আচ্ছা, ইশতিয়াক বিন তানভীর আছেন, তাই তো? শিহাবুদ্দিন আছেন, রিজভি সাবরিন, রিজভি সাবরিন নাই, ফারিয়া আফরিন রিচি, Yes, sir. তারপরে সাদিয়া সুলতানা মারিয়া, সাদিয়া সুলতানা মারিয়া নাই, রাইসুল ইসলাম, সবাই মাইক্রোফোন ওপেন করেন, রাইসুল ইসলাম নাই, আসি স্যার, রাকিবুল প্রেজেন্ট। হাসান, রাকিবুল হাসান, স্যার রাকিব খুব সম্ভবত আপনাকে মেল দিছিল স্যার। রাকিব মেল দিছিল, আচ্ছা ঠিক আছে, কক্সবাজার চলে গেছেন তাই না? জি স্যার। যে জি স্যার। সাইম, সাইম রেজা, প্রেজেন্ট স্যার। সাইম রেজা, তারপরে আব্দুল আল নোমান, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ জামিল জিহাদ, জাহিদ, জামিল জাহিদ, স্যার প্রেজেন্ট স্যার। তারপরে এরাইস, আলমাস হোসেন এরাইস, প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট। সালাউদ্দিন সেলিম, ইয়েস স্যার। তাহমিদ আহমেদ তালুকদার, প্রেজেন্ট স্যার। আহানা ফাতিক প্রেজেন্ট আছে, স্যার। স্বাধীন নন্দী আছে, খান শাহরিয়ার ইসলাম, ইয়েস স্যার। তাহমিদ রহমদ ওসমানী, ওসমানী প্রেজেন্ট আছে, স্যার। রাইয়ান ইসলাম সিয়াম, রাইয়ান ইসলাম সিয়াম নাই, ওয়ালিউল্লাহ খান আছে, আল ইমরান আসছেন, জি স্যার। ওই আওয়াজ পাইলাম না আজকে। আচ্ছা, আহবাব হামিদ খান, ও তো ওর হলো অসুস্থ, জামিউল হাসান, ইয়েস স্যার। জামিউল আছেন, মাহাতির মোহাম্মদ, ইয়েস স্যার। জান্নাতুল সেতু, Yes, sir. আকিব বাড়ি, আকিব বাড়ি, স্যার ও আছে, ওর মাইক নষ্ট। মাইক নষ্ট, আমিন। আচ্ছা, আফিয়া তাসনিম রিয়া, Present, sir. শিফাত, শিফাত আছেন, শিফাত, সঙ্গীতা কর্মকার, সঙ্গীতা কর্মকার, তারিকুল ইসলাম, স্যার প্রেজেন্ট। তারপর অর্ণব, স্যার। তারপর আসাদুল্লাহ ইমরান আছেন, তাই তো? আসমা সাদিয়া মুন, ইয়েস স্যার। Present, sir. তারপরে রিফাত আহসান পুলক,